এখনো ভাবছি না এই প্রতিবাদে আমাদের সামিল হওয়া উচিত কি উচিত না। তাদেরকে জাস্ট আমি একটা কথা বলবো, জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই ছুটি। তো আজকে আবারও আর.জি. কর নিয়ে নিউজ আছে, কারণ আমরা এখনও বিচার পাইনি, কিন্তু এর পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে কিছু কথা বলে। তো আমি তোমাদের দেখে দিচ্ছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে কি বলতে চাইছেন। তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। এটা শোনার পর অবশ্যই আমাদের রাগ উঠবে। এটা নিয়ে বঙ্গাইও একটা কথা বলে, অপরাধীকে ধরে দিক সঠিক বিচারক, আমি 10 লাখ টাকা দিতে রাজি, টাকা পাওয়ারটা ঠিক কাজে লাগান, অপরাধীকে খুঁজতে লাগান। নিউজ কোনটা সত্যি? বলা হলো সুইসাইড হয়েছে, এরকমটা ফোন করে জানানো হয়নি। যারা এই কথা বলছে তারা মিথ্যে কথা বলছে এবং ফেক নিউজ ছড়াচ্ছে। যেই মায়ের কোল শূন্য হলো সেই মা বলছে ফোন করে জানানো হয়েছিল, সুইসাইড করা হয়েছে। নিশ্চয়ই মিথ্যে বলছে। বলা হলো যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যেই ডেড বডি দেখতে দেওয়া হয়েছে বাবা মাকে। যেই মেয়ের ওপরে এই নির্মম অত্যাচারটা হলো তার মা বলছে 12:30টায় গিয়ে 3টে সময় ডেড বডি দেখতে পেয়েছিল, তাও অনেক রিকোয়েস্ট করার পরে। নিশ্চয়ই মিথ্যে বলছে। বলা হলো নির্যাতিতার গাড়ি ভাঙা হয়নি, কিচ্ছু করা হয়নি, এসব চেষ্টাও করা হয়নি, এগুলো সব ফেক নিউজ। তার মা বলছে গাড়ি ভাঙার চেষ্টা হয়েছে। নিশ্চয়ই মিথ্যে বলছে। কোনটা ফেক নিউজ, কোনটা সত্যি, আর কত ডিফেন্ড করবেন? এবার তো লজ্জা করুন। এক কাজ করুন, বাড়িতে গিয়ে নিজের মা, বোন, দিদি, গার্লফ্রেন্ড তাদের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। তো এরপর রাহুল দেও এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে, অবশ্যই এটা তোমাদের দেখা উচিত। আর তোমরা যদি ভিডিওটা দেখতেই চাও তাহলে আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর রাহুল এটা নিয়ে কি বললো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারা এখনো ভাবছি না এই প্রতিবাদে আমাদের সামিল হওয়া উচিত কি উচিত না। তাদেরকে জাস্ট আমি একটা কথা বলবো, ওই দিদিটার চোখ দিয়ে না জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে। তার শরীরে যতগুলো ক্ষত রয়েছে গুনতে গেলে মনে হয় হাতের কর শেষ হয়ে যাবে। তো চোখটা বন্ধ করে সেই জায়গায় নিজের মা, বোন, গার্লফ্রেন্ড, বউ বা যে কোনো কাছের মানুষকে একবার জাস্ট ইমাজিন করো। যদি চোখ বন্ধ করে ইমাজিন করার পর নিজের চোয়ালটা শক্ত হয়, তখন জেনে রেখো ওই প্রতিবাদে তোমার সামিল হওয়া উচিত। তার কারণ আজকে অন্যের মেয়ের হয়েছে, কালকে তোমার ঘরের মেয়ের সাথে হবে। আর এই যে বললাম না যে তার চোখ দিয়ে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছে, এগুলো শোনার পরও যেই মানুষগুলোর ভাই নিজের শরীরে রক্ত ফুটছে না, আমি জানি না তাদের শরীরে মানুষের রক্ত বইছে। তো এরপরে এমন কিছু ফুড ব্লগার আছে যাদের কোনো যায় আসে না যে এইসব বিচার চাওয়া নিয়ে, তারা যায় আসে শুধু ফুড ব্লগ নিয়ে। তো এই নিয়ে বস্তির ছেলে পচা তাদেরকে নিয়ে একটা ওয়ার্নিং ভিডিও বানায়। আমি তোমাদের দেখে দিচ্ছি যে বস্তির ছেলে পচা এটা নিয়ে কি বললো। ফেসবুকের ঝাটের ফুড ব্লগারদের বলছি, মানে একটু বিবেক, লজ্জা, একটু সেলফ রিয়েলাইজেশন বলে কিছু আছে? যে মানে কি কাজ করছিস তোরা? এখন দিনে 10টা 15টা করে ভিডিও করে, মানে বিরিয়ানি ঠুসছে আর মানে চিকেন লেগ পিস চেবাচ্ছে। সকাল থেকে ফেসবুক খুলে মানে তোদের ফিডে কি আসে? মানে ফেসবুকে তোর দেখিস না কি চলছে ওয়েস্ট বেঙ্গলে? আমি ফেসবুকে আবার এটা লেখার পর অনেকে বলছে দাদা তাহলে কি অফিসে যাবে না? তোরা মানে যারা ফেসবুকে ঝাটের ভিডিও বানাস তোদের মানে অফিস যেতে হয়? বোকাচোদা, তোর নিজের ফেসবুক, তুই অ্যাডমিন, তুই যখন ইচ্ছা করবি তখনই ভিডিও ছাড়তে পারবি। মানুষকে ন্যাকা পেয়েছো, মানে 2 সপ্তাহ যদি তোরা ভিডিও না দিস তোদের ফেসবুক পেজ উড়েও যাবে না, না তোদের কেউ ভুলে যাবে। প্রত্যেকদিন যেমন তোরা গালি খাস কমেন্টে, তখনও মানে দেখবি গালিই খাবি। কিন্তু মানে 2 সপ্তাহ ভিডিও মানে দেওয়া বন্ধ রাখ, মানে এইসব ভিডিও। তাও যদি মানে তোদেরকে দেখতাম যে একটু মানে প্রতিবাদ করে ভিডিও করছিস, মানে কোনো মানে ভ্রুক্ষেপই নেই তোরা, মানে কি ওয়েস্ট বেঙ্গলে নেই না কোথায় আছিস বা কোথায় বাস করিস? যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরে তুই মানে কি করে এরকম ক্যাপশন দিচ্ছিস যে আমার বউকে কালো ল্যাংচা খাওয়ালাম, তাও আবার 10 ইঞ্চির? মিনিমাম লজ্জাটুকু আছে, লজ্জা, ল জয় জয় আকার, মানে বানানো তো জানিস না বোধহয়। আর বলে সবাই কি কাজ ভুলে যাবে, অফিস যাবে না? তোমার অফিস যে যাচ্ছে সে তো অফিস যাচ্ছে, তুই মানে কোন বাবার বিচি করছিস কাজ? মানে তোরা নিজেরাই নিজের মালিক, মানে ফেসবুকে তোরা ভিডিও কখন ছাড়বি কারো আন্ডারে তোরা কাজ করিস না। সব মানুষ নিজের মতো কাজ করছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদও করছে, কিন্তু তোদের মতো নিকৃষ্ট বোকাচোদা গান্ডু মানে জীবনে দেখিনি। তোদের বিবেক বুদ্ধি নেই, লজ্জাও নেই, এটা বুঝে গেছি। তোরা ভিডিও ছাড়তে থাক, জাস্ট আমি দেখতে থাকবো এই কদিন, মানে এই 2 সপ্তাহ কারা কারা ভিডিও ছাড়ছিস, কিরকম ভিডিও ছাড়ছিস, আমি জাস্ট দেখে রাখবো। তারপরে এমন রোস্ট করবো যে মানে জীবন আর ভিডিও করতে পারবি না। তো আজকের জন্য ভিডিওটা এতটাই।